বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি না। বিশ্বাস করা কুফরি কথা। গণতন্ত্রে যে বিশ্বাস করবে সে বলবে জান্নাতি জাহান্নামী সমান, আল্লাহর দুশমন আর আল্লাহর দোস্ত সমান। হ্যাঁ, ইবলিশের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান, আউলিয়া উস শয়তান আর আউলিয়া উল্লাহ, আউলিয়া উর রহমান সমান। এর চেয়ে বড় কুফরি কি হয়? আলো অন্ধকার সমান, রাত দিন সমান, জি, ছায়া রৌদ্র সমান। কে বলবেন দুনিয়াতে? আল্লাহ সবগুলো অস্বীকার করেছেন। কোরআনে কারীমে এইসব কথা বর্ণনা করেছেন রব্বুল আলামিন। জি, যে বলবে গণতন্ত্রে বিশ্বাস করি সে মুসলিম না, মুরতাদ, সে জন্মসূত্রে মুসলিম হল। কেউ নিরুপায় হয়ে কোনো কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছে, যদি সে সত্যি নিরুপায় হয় তাহলে আল্লাহ জানছেন যে আসলে কি নিরুপায় না শখ করে যাচ্ছে। জি, কিন্তু দেশের জন্য চিন্তা হয়। দেশের জন্য চিন্তা হলে আপনি ভালো মানুষ হবেন, আপনি দেশের মানুষকে ভালো করবেন। দেশের মানুষ ভালো হয়ে গেলে আল্লাহর রহমত নেমে আসবে। আর এসব কাফেরদের মানবরচিত সমাধান দিয়ে কখনো দেশের কল্যাণ হবে না, দেশের মানুষের কল্যাণ হবে না। যে কোনো দেশের ক্ষেত্রে বলছি এটি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যদি গণতান্ত্রিক নির্বাচন হয়ে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে এই নিয়তে কি জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে? এরাও গণতন্ত্রে বিশ্বাসী, ওরাও গণতন্ত্রে বিশ্বাসী। এরা শুধু ওর সাথে ইসলামিক নামটা লাগিয়ে নিয়েছে। মদ দুইজনই খায়, একজন বলে আমি ইসলামী মদ খাই, আর আরেকজন বলছে আমি জেনারেল মদ খাই। আমি হ্যাঁ, কথা বলছেন না? জি, আল্লাহ হেফাজত করুন। বলে এ বেশি ধোকাবাজ, যে বলছে আমি তো ইসলামিক মদ খাই, আমি তো অসুবিধা নেই আমারটাতে, তোমারটা তো অসুবিধা, তুমি কেন অন ইসলামিক মদ খাচ্ছ, তাই না? এটা বেশি অপরাধ। জি, ইসলামের নাম ভেঙে কুফরি করা এটি বেশি বড় অপরাধ। এই জন্য এই ক্ষেত্রে রাসূলুল্লাহ হাদিস স্মরণ করিয়ে দেব, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে বাতিল দলগুলি ইসলাম ছাড়া রয়েছে সবগুলিকে বর্জন করো। ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে। জি, বুখারী মুসলিমের হাদিস।